সরকারি হাসপাতালের অনিয়ম নতুন কিছু নয়। এখানে আসা অসহায় রোগীর মৃত্যু যন্ত্রণা এমনকি মৃত্যুও কখনো কখনো স্পর্শ করে না চিকিৎসক ও নার্সদের। এমনই এক অমানবিক ঘটনার প্রমাণ দিল রাজধানীর পাশেই টঙ্গীর সরকারি হাসপাতাল। নিউজ 24 এর ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র। সরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে বিপ্লব তালুকদারের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। শনিবার সকাল 8টা 30 মিনিট টঙ্গী হাসপাতালের মেঝেতে পড়ে থাকা নাসিমা বেঁচে থাকার জন্য শেষবারের মতো আকুতি জানিয়েছিলেন। হাসপাতালের বেডগুলো খালি পড়েছিল তখনও, তবুও রেলিংয়ে বাঁধা স্যালাইন আর করিডোরে ছিল তার ভরসা, আর ছিল যুক্তিহীন অনাচারের গল্প। জানা যায় শুক্রবার ভোররাতে মাথায় আঘাত নিয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তুরাগ থানা পুলিশ। ভর্তি করা হয় অজ্ঞাত পরিচয়ে। হাসপাতালের মহিলা ওয়ার্ডের বেশিরভাগ বেডই খালি, অজ্ঞাত পরিচয়, তাই মেঝেতে দেওয়া হয়নি একটি নরম বিছানাও। শুধু ভাগ্যে মিলেছে পাতলা একটি চাদর। কি খালি ছিল কি নাম জানি না সঠিক, এটা আরম্ভ বলতে পারবো। আরম্ভকে জিজ্ঞেস করে, আমি তো ছিলাম না। এই আরম্ভ এটা কাভার দিতে পারতেন না মানবিকভাবে? অবশ্যই কাভার দিতে, যদি কাভার দিতে গিয়ে কেউই করে তারে ধরা হবে, অসুবিধা নেই। যদি কাভার যে সিস্টেম যদি কোনো ইয়ে থাকে আমরা ধরবো, অসুবিধা নেই। যাদের আত্মত্যাগে সুস্থ হয়ে ওঠেন রোগীরা, তাদের কাছ থেকে মিলে এমন উত্তর। অ্যাটেন্ডেন্স না থাকলে আননোন রোগীগুলো কখনো বেডে দেওয়া হয় না। আমরা অজ্ঞাত পেশেন্টগুলো নিচে কেন রাখি, 2-1 দিন রাখি, পরে বেডে উঠাই দেই। এরপর নিউজ 24 এর ক্যামেরা দেখে এই ব্যস্ততা। কেউ দেখছে পালস বিপি, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েছে অক্সিজেন নিয়ে। কিন্তু ততক্ষণে মৃত্যুর পথে যাত্রা শুরু করেছেন গার্মেন্টস কর্মী নাসিমা। এ সময় ঘটনার সাক্ষী হন সিভিল সার্জন ও টঙ্গী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আমাকে বলেন রোগী মারা যাবে না। না না, আপনি রাত 3টা থেকে একটা রোগীকে ঠান্ডার ভিতরে শোয়া রাখছেন, সেই রোগীটা এখন মারা গেল। এই বিষয়টা আপনি যদি বলেন রোগী মারা যাবে, তাহলে কি আপনাদের গাফিলতির জন্য মারা গেল না? সে কোনো গাফিলতির জন্য মারা যায় না, যথেষ্ট যে রোগী পেশেন্ট। এখন সকাল 10টা বাজে, আপনি এই মাত্র রোগীটাকে অক্সিজেন দিলেন, তার আগে কেন দিলেন না? আমি আপনাকে জিজ্ঞেস করি অবহেলার কারণ জানতে চাইলে উল্টো শাসালেন এই আরএমও। পুলিশকে ধরিয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি। সকাল 9টা 45 ঢাকা মেডিকেল কলেজ মর্গে হতভাগিনী নাসিমার লাশ নিয়ে যেতে চলছে এই প্রস্তুতি। আমাকে পাঠিয়েছে যে টঙ্গী হাসপাতালে আহত অবস্থায় একটা রোগীকে রাতের বেলা নিয়ে আসছিল, সেই জায়গায় মারা গেছে। সেই নির্দেশে আমি এখানে আসছি। তারা সুরতাল রিপোর্ট প্রস্তুত করে আমরা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করি। চিকিৎসা না পেয়ে কীভাবে অবহেলায় মারা যাচ্ছে গরিব রোগীরা, তার একটি জ্বলজ্বন্ত প্রমাণ হয়তো কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন। আরও আছে, দেখতে হলে 1-2টি নয়, অপেক্ষা করতে হবে 4-4টি পর্বের জন্য। তালুকদার বিপ্লব, নিউজ 24, টঙ্গী, গাজীপুর।